হ্যালো। হ্যাঁ বলো। বলছি একটা 1 কেজি সাইজে ইলিশ মাছ কিনেছি। বলছি ইলিশ মাছ দিয়ে কচুর শাকের রেসিপি বানাবে? তোমার সেই একঘেয়ে কচুর শাক রোজ ভাল লাগে? এক কাজ করো, একটু বেগুন নিয়ে চলে এসো, আর কিছু সবজি আছে। আজকে ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে 5 মিশালি সবজি করব। খালি গরম ভাতে ইলিশ মাছের তেল মাখবে আর তরকারি দিয়ে খাবে। খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে। ইলিশ মাছের মাথা ও তেল দিয়ে একটা দারুণ সবজি বানাবো। তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে মুড়োগুলোতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এক এক করে মুড়োগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেবার জন্য। মুড়োগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এক সাইডে তেল আর ফুলকোগুলো আমি দিয়ে দিলাম। তেল আর ফুলকো খুব ভালো করে ভেজে নেব। এই সময় মুড়োগুলো তুলে নেব তেল ঝেড়ে। ইলিশ মাছ এমনই একটা মাছ যার কোনো কিছুই বাদ যায় না। সব কিছুই আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকি। তেল আর ফুলকোটা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটাও আমার সেপারেট হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে নিয়ে নিয়েছি বরবটি, চিচিঙ্গে, আলু, বেগুনটা আমি পরেই দেব। এই সমস্ত আনাজগুলো প্রথমেই ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব, যাতে সবজিগুলো ভাজার সময় একটু নরম হয়ে যায়। আপনারা চাইলে আরো অনেক রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথে সবজিগুলো আবারও একবার ভেজে নেব। মিনিট 5-7 সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা বাটাও আমি সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আদা বাটা নাও দিতে পারেন। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েও খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি আগে অল্প একটু নুন দিয়েছি, এখন বেশি নুন দিতে লাগবে না। এবার চাপা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার ফলে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মুড়ো আর তেলগুলো দিয়ে দেব। এইভাবে আরো 2-1 মিনিট ফুটিয়ে নেব সবজির সাথে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। কি গো, ভাত বেড়ে দিয়েছি, খাবে চলে এসো, তরকারি একদম রেডি হয়ে গেছে। কি বন্ধুরা, আপনাদের রেসিপিটা ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তবে আসি, ধন্যবাদ।